আজকে আমি তোমাদেরকে আমাদের সেই ছোট্ট মাহারা বুদুর গল্পটা শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো চলো সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের বাড়ি। এবার তোমাদেরকে নিয়ে চলি আমার বাবার বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে আমার বাবার বাড়ি খুব একটা দূরে নেই, এই যে দুপা হেঁটে গেলেই সামনে পড়ে রাস্তা, রাস্তার সামনে মন্দির, মন্দিরের সামনেই প্রথম বাড়িটাই আমাদের। তো চলো এই যে হাঁটতে হাঁটতে আমি চলে এলাম এই যে আমাদের বাড়ির সামনে। সেই যে সামনে দেখতে পাচ্ছ টিনের বাড়িটা, এটাই হচ্ছে আমাদের বাড়ি। তো এখানেই আমার ছোটোবেলাটা কেটেছে। এটা যদিও আমাদের নতুন ভিটে, আরেক জায়গায় আছে আমাদের পুরনো ভিটে, ওখানে আমাদের নতুন বাড়ি হচ্ছে। তো সময় পেলে কোনো একদিন ওই ভিডিওটাও শেয়ার করব তোমাদের সাথে। তো বাড়িতে এসেই দেখলাম মা বাড়িতে নেই, জানি না কোনো কাজে একটা কোথাও গিয়েছে। আর এই দিকে দেখো বুধুকে বেঁধে রেখে গেছে। জানো তো বুধু না অনেক দুষ্টুমি করে, রাস্তা দিয়ে যখন সাইকেল বাইক পার হয় তখন তাদের পিছনে দৌড় দেয়, ওই জন্য মা ওকে বেঁধে রেখে দেয়। তো এইদিকে দেখো বুধুর খাওয়ার রেডি করছিলাম। বুধু এখন অনেক ছোট, ও এখনও ঘাস খেতে পারে না, তাই এখন ও দুধ খায়। তো এবার বলি আসল ঘটনাটা কি হয়েছিল। বুধুর যেদিন জন্ম হয় সেদিন ছিল বুধবার দিন, সেই জন্য ওর নাম রেখেছিলাম আমরা বুধু। তো বুধবার রাতের বেলা ওর জন্মর কিছুক্ষণ পরে তার মা মারা যায়। বুধু জন্মের পরে তার মাকে এখনও পর্যন্ত দেখেনি। তো মা অনেক কষ্ট করে ওকে মানুষ করছে। তো অনেকে বলছে সে নাকি বেশি দিন বাঁচবে না। তো মা বলেছে যে যতদিন আমি আছি ততদিন কষ্ট করে ওকে মানুষ করব। তো তারপরে দেখো ওর খাওয়া রেডি হয়ে গেছে, এই যে দেখো ওকে খাওয়াচ্ছে। ও কিছুতেই খাচ্ছে না, আর ও অনেক দুষ্টুমি করে খাওয়ার সময়, জানি না ও কেন খাচ্ছিল না। তো ওকে একমাত্র মায়ে খাওয়াতে পারে ঠিক মতো। তো সেই জন্য আমি একটু চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পারছিলাম না। তারপরে আমি মাকে পরে জিজ্ঞেস করেছিলাম যে মা তুমি ওকে কিভাবে খাওয়াও? তখন মা একটাই কথা বললো যে ও অনেক দুষ্টুমি করে খাওয়ার সময়, অনেক নকশা করে খাওয়ার সময়। তো ওকে কেউ খাওয়াতে পারে না একমাত্র মা ছাড়া। আর ও একদম ছোট বাচ্চাদের মতো করে, যেমন মানুষের বাচ্চা যেমন করে তেমন সেম ওরও ওরকমই একটু মানে দুষ্টুমি করে। তো এই ছিল আজকে আমাদের বুধুর গল্প। তো বুধুর ভিডিও আমি তোমাদের সাথে আবার কোনো একদিন শেয়ার করব। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে।